নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন যে বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত স্কুলগুলোতে প্রমোশন চলছে। অনেকে প্রমোশন করে ফেলেছেন, অনেকে অপেক্ষা করে আছেন প্রমোশন করবেন। এবং যেগুলো টার্মিনাল ক্লাস বা আপনার স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টগুলো বেরিয়ে যাবে, অর্থাৎ যেই ক্লাসটা বেরিয়ে যাবে, সেই ক্লাসের কিন্তু স্টুডেন্টগুলো কিন্তু আপনি আর এডিট করতে পারছিলেন না। সেই সংক্রান্ত একটি আপডেট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আপনারা কিভাবে সেগুলো এবার আপডেট করবেন, বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে দেওয়া হয়েছে টোটালটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। দেখুন, আমরা একদম বাংলা শিক্ষা পোর্টালে আছি। একদম আমরা লগ ইনে চলে যাব। লগ ইন যেহেতু করা আছে, একদম আমি লগ ইনের ইন্টারফেসটা চলে এসেছে। আমরা যদি একদম স্টুডেন্ট প্রমোশনে যাই, তাহলে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, এখানে গিয়ে আপনারা প্রমোশন করেছেন, অনেকে করতে চলেছেন, সেটা এখান থেকেই করতে পারবেন। দেখুন, যেহেতু এখানে সমস্ত স্কুলগুলো কিন্তু প্রমোশন হয়ে আছে, আপনাকে কিন্তু টার্মিনেট ক্লাস এডিট করতে হলে বা এখন যে কোনো স্টুডেন্টের কিন্তু বেসিক তথ্যগুলো যদি আপডেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রমোশন করতেই হবে। প্রমোশন না করলে কিন্তু আপনি সেগুলো করতে পারবেন না। যাই হোক, আমি একদম এবারে স্টুডেন্ট এডিট অ্যান্ড আপডেটে চলে যাব, যেহেতু প্রমোশন করা আছে তাই আমি করতে পারবো। আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি, এই যে এই অপশনটাতে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর একটি স্টুডেন্ট কোড দেওয়ার অপশন আসবে। আমি এখানে জাস্ট কোডটি আমি টাইপ করে দেবো, আপনারা চাইলে কপিও করতে পারেন। দেখুন, সার্চ স্টুডেন্ট আমি যদি করি, তাহলে কিন্তু স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ কিন্তু চলে এসেছে। এবং স্ট্যাটাসটা যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু ড্রপ বক্স বা সিসি বা সেন্ট আপ কিন্তু আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমার এখানে যেহেতু একটা সমস্যা আছে ফাদার্স নেমের ক্ষেত্রে, এইটা হবে কিন্তু, যেহেতু ইউজেজেএএল করা আছে, এটা ইউজেজেএএল এসকে হবে। এটা শুধু এসকে হবে, তাই আমি এসকেটা করে দিলাম। এবং মায়ের নামে পোর্টালে জ্যোৎস্না আছে, এখানে JOYOTST হবে, এখানে একটা এসটি হবে, JYOSTNA। এবং এটি যদি আমি একদম আপডেট করে দিই, তাহলে কিন্তু আপডেটটা হয়ে যাবে। দেখুন, একদম সাকসেসফুলি আপডেট। এরপরে গিয়ে আপনি কি করবেন, একদম প্রমোশনে গিয়ে যদি আপনি আবার এই সার্টিফিকেটগুলো যদি দেখে নেন, আমি একদম যদি আমি দেখিয়ে দিই, তাহলে হয়তো দেখা যাবে। দেখুন, আসমা খাতুন, আমি যেহেতু টি লাগালাম তাই টিটা কিন্তু চলে এসেছে এবং এসকে করলাম, এসকেটা কিন্তু আপডেট হয়ে গেছে। যাই হোক, এইভাবে আপনারা কিন্তু আপডেট করুন এবং সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আপনারা সমাধান করুন। যাই হোক, ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।